যখন মসজিদে নববী তৈরি হলো, প্রথম প্রথম খেজুরের গাছ টাছ দিয়ে মসজিদ তৈরি হলো, মিম্বার তৈরি হয়নি। ওইখানে খেজুরের একটা কাটা গাছ ছিল, গাছের গুঁড়িটাকে মাটি থেকে 1 হাত উঁচু করে কেটে দিয়েছে। তো গোল জায়গাটার, প্লেন জায়গাটার উপরে রাসূল করিম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। হেনকালে যখন মানুষ বেশি হয়ে গেল, তখন ইতবান বিন মালিক এক সাহাবী, উনি বলছেন রাসূল একটা মিম্বার বানিয়ে দিই। 3 স্তরের একটা মিম্বার বানিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ প্রথম দিন এবার নতুন মিম্বারের উপরে পা রেখে খুতবা দিতে গেলেন, ডান দিকে ফাঁকা পড়ে থেকে গেল কাটা খেজুরের গাছের গুঁড়িটা। যখন রাসূলুল্লাহ খুতবা শুরু করেছেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, যখন আরম্ভ ইমাম যেমন খুতবা শুরু করে, রাসূলুল্লাহ খুতবাটা শুরু করেছেন, এমন সময় সেই জায়গা থেকে ক্রন্দনের আওয়াজ ভেসে উঠল। হানিনুন কাহানিনিল আনাকে এলা ফেসালিহি আও এলা ওয়ালাদিহি, যেমন একটা উটনি গুনগুন গুনগুন করে কাঁদে বা আওয়াজ করে, যখন ওর বাচ্চাটা দূরে চলে যায়, চোখের সামনে দেখতে পায় না, তখন কাঁদে আর গুনগুন করে আওয়াজ করে, আমার বাচ্চাটা কোথায় গেল, আমার বাচ্চাটা কোথায় গেল। ওর ভাষাগুলো যেমন বুঝতে পারা যায় না, মুখ দিয়ে শুধু করে আওয়াজগুলো বেরোয়, ঠিক সেই রকমই আওয়াজ মসজিদের ভেতরে গুঁজিতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম দেখছেন কে ছেলে নিয়ে এসেছে, কার বাচ্চা কাঁদছে, এও তো বাচ্চা আনেনি, এও তো বাচ্চা আনেনি, আমরা তো কেউ বাচ্চা আনেনি, বাচ্চার কান্না কেন আসতেছে? বারবার খেয়াল করে দেখার পরেই সঙ্গে সঙ্গে নবীজি বুঝতে পারলেন যে এই কান্নাটা কোনো বাচ্চার নয়, এটা কার কান্না? তো যেই খেজুরের গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাষণ দিতাম, আজ তাকে ছেড়ে দিয়ে শুকনো কাঠের উপরে দাঁড়িয়ে ভাষণ শুরু করেছি, তার জন্য তার কান্না শুরু হয়েছে। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে, তৎক্ষণাৎ আল্লাহ পাকের নবী মিম্বার থেকে দাঁড়ালেন, আর দাঁড়াবার পরে ওই খেজুরের কাটা গাছটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরার পরে এমনি করে থপ 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 করে বাড়ি দিয়ে বলছেন, চুপে যাও চুপে যাও, কান্না করিও না। রাসূলের এইরকম করে থাপথাপি দেওয়াতে কান্না বন্ধ হয়ে গেল। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটার পরে মন্তব্য করে বলছেন, আইনা আনতুম আইয়ুহাল মুসলিমুন, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা কোথায়, কোথায় তোমরা এই ঘটনার মোকাবিলায়? একটা গাছ নবীজির ভালোবাসাকে ভুলতে পারছে না, রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে নিজেকে বরদাস্ত করতে পারছেন না। এতক্ষণ আমার শরীরে রাহমাতুল আলামিন নবীজির মুবারক পাখানা ছিল, তো আমার কলেজাটা জড়িয়েছিল, আমার মনটা জুড়িয়েছিল। রাসূলুল্লাহ আজকে আমাকে ছেড়ে দিয়েছেন, আমার মনটাতে বড় আঘাত লেগেছে। রাসূলুল্লাহ থেকে জুদা হবে না, রাসূলুল্লাহ থেকে নিজেকে আলাদা করবে না, তার জন্য একটা গাছ আনবোল জামাদাত, সে যদি কান্না করতে পারে, তো তুমি কেমন করে সেই রাহমাতুল আলামিনের সুন্নাত থেকে দূরে সরে আনন্দ করতে পারো? তোমার হৃদয় কেমন করে কাঁদে না? মন্তব্য তো খুব ঠিক। এমন কেন হবে? আল্লাহ পাকের রাসূলের সুন্নাত থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে আমি কেন দূরে থাকবো? কোন দিক দিয়ে দেখলাম মুসলমানের আজকালকার জামানাতে এদের 100টাতে 80টা 70টা 75টা মুসলমান তার নিজের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী গত করে না। কিসে গত করে না? বাড়ি বানাতে গিয়ে ইসরাফ, খানা পানি খাওয়ার দিকে মুসলমান ইসরাফ, বিয়ে শাদী করতে গিয়ে সুন্নাতের খেলাফ আমল, কারোবার করতে গিয়ে সুন্নাতের খেলাফ আমল, ডাহা হারাম ব্যবসা করে যাচ্ছে। হাজারবার আপনি বুঝাবেন, ও বুঝতে চাইছে না। ও বুঝাতে চাইছে কি যে আমি যেটা কাজ করছি সেটাই ঠিকঠাক কাজ করছি। আফসোস হবে না এগুলো দেখে? শুনেন, গত 3 দিন আগে একটা জালসা করলাম, কোনো লোক এসে খবর দিল, বলছে মাওলানা এটা করা কেমন, ঠিক না বেঠিক? যে কি? তো ওই জায়গার লোক
অমুকের মেয়েকে দেখতে এসেছিল। তো দেখতে এলো, তো দেখা টাকা হলো, তো মজলিসের লোকেদের সামনেই ছেলের বাবা বলছে মেয়ের বাবাটাকে যে আমি তো আমার ছেলেটাকে সাথে করে নিয়ে এসেছি, তো একটু ছেলেটার পার্শ্বে মেয়েটাকে একটু খাড়ো করে দেখান তো, এরা কতটা উঁচা আর নিচা হচ্ছে বা বরাবর হচ্ছে দেখি। সবার সামনে যে মেয়েটাকে কেবল পেগাম দেওয়া হয়েছে, ছেলেটাকে আর ওকে পাশাপাশি করে খাড়ো করলো। তো এদের খাড়ো করে মাপজোক করার কালে কোনো নালায়ক বেকুব এসে বলছে এটা পাশাপাশি হও, একটু পাশাপাশি হও। ছেলে আর মেয়েকে দুটাকে ঘাড়ে লাগিয়ে দিয়ে দিচ্ছে, এবার ইঞ্চি ফেলে মাপছে উঁচা না নিচে। বোকার একটা বোকাকে দেখে মনে হচ্ছে যে বাড়ি নিয়ে গিয়ে হাল জুড়বে। গরু যদি নিচে হয়ে যায় তো জোয়াল টাড়া হবে, তো জোয়াল যেন সোজা হয়, এরকম বেকুফের মতো আচরণ যে লোকের সামনে যে মেয়েটাকে দেখবে ছেলেটার জন্য তাকে পাশাপাশি করে খাড়ো করছে। কার বাড়ি এটা? মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি। আবার এরা যারা একটু উন্নত হয়েছে তারা করছে কি 10 মিনিটের জন্য এরা দুজনকে এক জায়গায় বসতে দেন, তো 10 মিনিটের জন্য এরা দুজনকে নির্জনে বসতে দেন, এরা একজন আর একজনের সঙ্গে কথা বলুক। এরা নিজেদেরকে মানাতে পারবে কি পারবে না? আপনি বলেন, একটা আজনাবি বেটা ছেলেকে, একটা আজনাবি মেয়ে ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, তার জন্য এতখানি অধিকার যে 15 মিনিটের জন্য ঘরের ভিতরে গিয়ে ওরা দুজন বসবে আর দুজনে মত বিনিময় করবে, গল্প করে দেখবে যে আমাদের হিসাব মিলবে কি মিলবে না। এই বোকার বেটা, তোর বাপ কি তোর মার সাথে এরকম 15 মিনিট মিলেছিল আগে? তোর বাপের কেন এতদিন ধরে বনিবরাট হলো আর সংসার চলছে, আর তোকে এইরকম বদতামিজি করতে কে বললো? অথচ মুসলমান মেনে নিচ্ছে। আল্লাহু আকবার। আপনি জানেন মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা আনসারি মেয়ে ছেলেকে দেখতে গেলেন বিয়ে করব বলে, তো ওই মেয়ের বাবা রাজি হয়ে গেল যে হ্যাঁ বিয়ে দিয়ে দেবো। তো যাও তুমি বুধবারে আসিও, বৃহস্পতিবারের দিন আসিও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। কথাবার্তা হয়ে গেল। ফিরে এসে নবীজিকে বলছেন, রাসূল আনসারীদের অমুক জায়গাতে আমার কথাবার্তা হয়ে গেছে, আমার বিয়ে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞেস করে বলছেন, হাল নাজারতা ইলাইহা, তুমি যে মেয়েটাকে বিয়ে করবে তাকে দেখেছ? জি না, দেখিনি। বলছে একবার দেখে নাও। এবার রবিবারের দিন কথা করে যাওয়া লোকটা সোমবারের দিন বাদ দিয়ে মঙ্গলবারের দিন চলে গেছে ওই বাড়িতে আবার। তারপরে সালাম দিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম, অমুক সাহেব বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। বাইরে এসে যদি দেখছে তো ওই লোকটা, যে লোকটা পরশুদিন কথা বলে গেছে যে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে, ওই লোকটা, ওই ছেলেটা। বলছে কি বাবা, তুমি তো এসেছিলে রবিবার, আজকে আবার কেন এলে? তো সরাসরি বলছে আপনার মেয়েটাকে এক নজর দেখবো, এই জন্য আমি ফিরে এলাম। আপনার মেয়েটা কেমন, চলার মতো কি চলার মতো নয়, তার চেহারাটাতে যদি একবার নজর দিয়ে তাকাই তাহলে আমি পরীক্ষা করে নিতে পারবো তার রং কেমন, তার চলন কেমন, তার কি কেমন, সব কিছু জানা যাবে। এই জন্য আপনার মেয়েটাকে দেখবো বলে আমি এলাম। শ্বশুরের পাড়া গরম, বেটি দেখবি? তর্ক হচ্ছে। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীকে বলছে, কেন বকাবকি করছো? বলছে দেখো ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দিব, পরশুদিন কথা হয়েছে, আজকে বলছে মেয়েটাকে দেখাও। তো মেয়ের মাও ফের বলছে, ই আবার কোন কথা, মেয়েকে কেন দেখবে বিবাহের আগে? তো মা বাবার তর্ক শুনে মেয়েটা বাড়ি থেকে পর্দার সাথে বেরিয়ে এসে বলছে, বাজান কি হয়েছে? তো বলছে এইরকম এইরকম খবর রে বেটি। মেয়েটি তখন বলছে, এই ছেলে তুমি বিবাহ করতে চেয়েছো আমাকে তো? বলে হ্যাঁ। তুমি আমাকে দেখবে? বলে হ্যাঁ। একদম সহি হাদিস বলছি। কি বলছে তখন? লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। যদি আমাকে দেখার কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তো তাহলে আমাকে দেখো, আর যদি নবীজি বলে না থাকেন, মিথ্যা মিথ্যা কথা বলে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে আমি তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেব, হুঁশিয়ার হয়ে যাও। তখন
তখন বলছে আমাকে নবীজি বলেছেন। নবীজি বলেছেন তো দেখো। দেখো বলতে কতখানি? শুধু চেহারাটা, নাক, মুখ, চিবুক, কপাল, চোখ, এই অংশটুকুই দেখা। এর বেশি এক কিঞ্চিত কোনো রমণীকে পেগাম দেওয়ার পরে দেখতে পাওয়া যাবে না। কেন যে এখনো বিয়ে হয়নি, সুতরাং এ হচ্ছে একজন আর একজনের জন্য হারাম। কিন্তু মুসলিম সোসাইটিতে কি করতে পারা যাচ্ছে, মানতে পারা যাচ্ছে? যায় না। তাহলে এইগুলো আচরণ করবেন। রাসূলুল্লাহকে রাজি করতে পারলেন না, নারাজ করে। যদি নারাজ হয়ে যেয়ে থাকে আর এই হালাতে আপনার মরণ হয়, তাহলে কোন মুখে দাবি করবেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও? আল্লাহ হেফাজত করে। আল্লাহ আপনাদের এই টাপু এলাকাটাকে বাঁচিয়ে রাখে, যে এই যেন বদতামিজি আপনাদের ভেতরে না আসে। আমাদের বাঙালে এখন যত ধনী 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 বাড়ি আছে মুসলমানদের বাড়িতে, যেদিন বিয়ে লাগবে বিয়ের আগের দিন রাত্রে ছেলের যতটি বোন আছে, ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর নিকটাত্মীয় সবাই পাঞ্জাবি গায়ে দিবে তো হলুদ, পায়জামা পরবে তো হলুদ, শাড়ি যদি পরবে তো হলুদ, ওড়নি যদি পরবে তো হলুদ, গোটা বাড়িটা হলুদ হলুদ হলুদ। হলুদ ছাড়া অন্য কোনো রঙের কেউ কোনো কাপড় পরে নেই। জিজ্ঞেস করেন যে কেন? এটা কি? এটা করাটা কতখানি ঠিক? নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মুসলমান যদি কোনো গায়ের জাতির কোনো তেহজিবকে আপন করে নেয়, তাহলে তাকে ওই জাতি ধরে নিতে হবে। তার মানে কোনো খ্রিস্টানের যদি আদব কায়দাকে আপনি আপন করে নেন, তাহলে আপনাকে খ্রিস্টান বলা যাবে। আপনি যদি কোনো হিন্দু ভাইদের অনুষ্ঠানের রীতিনীতিকে আপনি আপন করে নেন, তাহলে আপনাকেও হিন্দু বলা যাবে। আপনি যে এইরকম করে সারা রাত বিয়ে হওয়া পর্যন্ত হলুদ কাপড় পরে আছেন, এটা কার নীতি? এটা কার নীতি জানেন? জানি না। গায়ের মুসলিমদের ভেতরে, হিন্দুদের ভেতরে বিয়ে লাগতে গেলে গোটা বাড়ির লোক হলুদ কাপড় পরে। কেন হলুদ কাপড় পরে? তো বলছে এটা করলাম, সেটা করলাম, হেন করলাম, তেল করলাম। এইবার তাদের একজন ভগবান আছেন, তার নাম হলো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের নতুন জোড়ার উপরে অবদান থাকবে। যদি কৃষ্ণ ভগবানকে রাজি করতে পারা যায়, তো কৃষ্ণ ভগবান কিসে রাজি হবে? তোমরা মিয়া আর বিবি আর তোমাদের বাড়ির লোক সবাই যদি আজকে হলুদ কাপড় পরো, তো ভগবান কৃষ্ণকে হলুদ কাপড় খুব পছন্দ। তো তাহলে সবাই তোমরা যদি হলুদ কাপড় পরে থাকো, তাহলে তিনি তোমাদের উপরে মেহেরবান হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর তোমাদের বিয়েতে বরকত হবে। এত বড় অন্যায়, এত বড় হারামখোরি কাজ যদি মুসলমানের বাড়িতে হয়, তাহলে আপনারা বলুন যে এই মুসলমানগুলোকে মুসলমান আমি কোন ব্যাকরণ দিয়ে, কোন জ্ঞান দিয়ে আমি বলতে পারবো? কেউ মানে না, কিছুই মানতে চাইছে না। এতবার করে বলার পরে বিয়ের সংশোধন মুসলমানদের হলো না। ওই বারাতি যাওয়া, ওই রাতের বেলায় গীত গাওয়া, ওই ইসরাফ করা, ওই টাকাকে লুটিয়ে দেওয়া। কথা বুঝেন? একটা মুনকার সম্বন্ধে যদি কেউ আপনাকে বলে, তো আপনার উচিত হলো তৎক্ষণাৎ সেটা মেনে নেওয়া, আর ওই মুনকার থেকে নিজেকে উঠিয়ে নিয়ে আসা। এটা হলো উচিত কাজ। আপনি মানবেন কি মানবেন না? একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে বলছেন যে কুলু লানা কাওলান ইয়ানফাউনা ওয়া ইয়াকুম। আপনি একজন সাহাবী, আপনার নাম আবুল হানজালিয়া, আপনি আমাদেরকে একটা এমন কথা শুনান যে কথাটা শুনতে গেলে আমাদের সবারই লাভ হবে এবং আপনারও লাভ হবে। এমন একটা সুন্দর কথা যদি আমাদেরকে শিখান। তখন আবু দারদার কথা মতো এই আবুল হানজালিয়া সাহাবী বলছেন, তোমরা যখন আমাকে একটা ভালো কথা বলতে বললে, তখন আমি একটা ভালো কথা বলছি, শুনো। কি ভালো কথা? তখন তিনি বলছেন, নি'মার রাজুলু খুরাইম লাউলা তুল জুম্মাতিহি ওয়া ইসবাল ইজারিহি। আমি আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিজের কানে শুনেছি,
আমাদের এই এলাকায় একটা জোয়ান ছেলে আছে, তার নাম হলো খোরাইম। খোরাইম সম্বন্ধে বলেছেন, খোরাইম ছেলেটা কত ভালো, কত সুন্দর ছেলে, তবে যদি দুটো কাজ সে না করে, দুটো কাজকে যদি বাদ দিয়ে দেয়, তাহলে তার মতো ভালো ছেলে কটা আছে আমাদের গাঁয়ে? কি কি দুটো বুড়া কাজ? তখন তিনি বলছেন, এসবাল ইজারহি, লোকটা যখন পায়জামা পরে তখন তার পায়জামাগুলো গোড়ালির নিচে, পিনলির নিচে চলে যায়। আর যখন তার মাথাতে চুল দেখবে তো চুলগুলো তার জুম্মা চুল, জুম্মা মানে কি একেবারে ঘাড় বরাবর চুলগুলো লম্বা করে রেখেছে, তো সেই জুম্মা চুলগুলো যদি ঘাড়ে নেমে যায় তো এটা নেমে যাওয়াটা মেয়েদের মতো হয়ে গেল। এই জন্য ঘাড়ে নামতে দিতে হবে না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি খোরাইম সাহাবীটার চুলগুলো ঘাড় থেকে নেমে নিচে চলে গেছে, আর তার লুঙ্গিটা, তার পায়জামাটা তার গোড়ালির নিচে চলে গেছে। দুটা খারাপ স্বভাব দেখতে পাচ্ছি ছেলেটার ভিতরে। যদি এই খারাপ স্বভাব দুটা না থাকে, তাহলে এর মতো ভালো ছেলে গায়ে কয়টা আছে? কয়টা? স্বভাব দুটো খারাপ, বুঝতে পারলেন তো? এবার ইনি শুনলেন বয়ান এক সাহাবীর সম্পর্কে। তিনি তারপরে ওয়াজ শুনে টুনে বিকালে সকালে এক সময় দেখা হয়ে গেল খোরাইমের সাথে। খোরাইমকে ডেকে বলছেন, ভাই শোনো। কি বলছেন? যে তোমার সম্বন্ধে একটা কথা নবীজি বলেছেন। বলছে, আমার সম্বন্ধে নবীজি কথা বলেছেন? কার সামনে? তো বলছে, আবুল হানজালিয়ার সামনে। উনি আমাদেরকে বলেছেন বলে তোমাকে শোনাতে বসেছি। কি বলেছেন আমার সম্বন্ধে নবীজি? তো তিনি বলছেন, তোমার মতো ভালো ছেলে আমাদের পাড়াতে নাই, কিন্তু তোমার দুটো মন্দ স্বভাব। তোমার এই যে চুলগুলো বেশি বড় হয়ে গেছে, ঘাড় থেকে নিচে নেমে গেছে, জুম্মা চুল ঘাড়ের নিচে যাবে না, এক। 2 নম্বর, তোমার পায়জামাগুলো কিন্তু গোড়ালির নিচে চলে যায়। এই দুটো বদচলনের কারণে তুমি সুন্দর ছেলে, ভালো ছেলে হতে পারোনি। আর এই দুটো জিনিস যদি বদলে যায় তোমার ভেতরে, তাহলে তুমি অত্যন্ত সুন্দর ছেলে আমাদের পাড়ায়। এই কথা বলেছেন, এই কথা ঠিক আছে, ঠিক আছে বলে বাড়ি গেল। আর বাড়ি যাবার পরে নাপিত টাপিত ডাকতে হলো না, কেঁচি নিয়ে আন্দাজ করে ঘাড়ে চুলগুলোকে লাগিয়ে দিয়ে ঘাট থেকে ওপর পর্যন্ত তুলে দিলেন। এবার চুলগুলো এতক্ষণ জুম্মা ছিল, এবার হয়ে গেল লিম্মা, উপরে উঠে গেল। আর যে পায়জামাটা গোড়ালির নিচে পর্যন্ত ঝুলে থাকতো, সে পায়জামাটাকে কেঁচি দিয়ে কেটে উনি আবার সেটাকে উপরের চারাগুলো উঠিয়ে নিলেন। আর নেওয়ার পরে দুটো খারাপ চলন ছিল, সে দুটো খারাপ চলনকে 24 ঘন্টা টাইম নিলেন না, তার আগে আগে তিনি সেখান থেকে উঠে চলে এলেন, শুধরে নিলেন। নেওয়ার পরে নিজেই বলছেন, নেমার রাজুল খোরাইম, খোরাইম কত ভালো ছেলে, খোরাইম কত ভালো ছেলে। কেন ভালো ছেলে? নবীজি বলেছেন আমাকে আমি কত ভালো ছেলে। কিন্তু দুটো রোগ ছিল, তার জন্য রাসূলুল্লাহ বাধা দান করেছিলেন যে রোগ দুটো ছিল সে রোগ দুটোকে আমি সারিয়ে নিয়েছি। আমি আর জীবনে চুল এরকম বড় করব না, আর আমি জীবনে কোনো দিন আমার লুঙ্গিকে গোড়ালির নিচে নিয়ে যাব না। অতএব আমি একজন ভালো ছেলে। তাহলে এখন আমার দেশে চুলওয়ালা যুবকের কথা আমি বলছি না, অন্য স্বভাবের কথা তো বলতে পারবো। অন্য স্বভাবের কথা, বিয়ের কালে ধনী লোক, ধনীর বেটা বাকি মোহরে কেন বিয়ে করবে? এটা কি কোনো সুন্নাত? বাবুয়ান গ্রামে যা সাধনা, আমার জন্মভিটা বিশনপুর গ্রামেও সাধনা। গরিবও বাকি মোহর, ধনীও বাকি মোহর। তোমার টাকাতে কি আল্লাহ রাব্বুল আলামিন পোকা লাগিয়ে দিয়েছে? কেন বাকি মোহর হবে? অসুবিধা 15 দিন থাকতে পারে, 20 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, তার জন্য নিয়মই হয়ে গেল বাকি মোহর করা। এটা অন্যায় কাজ থেকে নিজেকে কোন দিন কবে উঠিয়ে আনবেন বলেন? বিনা মোহরে বিয়ে হতে পারে, অল্প মোহরে বিয়ে হতে পারে, বেশি মোহরে বিয়ে হতে পারে। বিনা মোহরে বিয়ে হতে গেলেও
পরবর্তী সময়ে আলোচনা করে একটা অ্যামাউন্ট, একটা টাকা দিতে অবশ্যই হবে। আমি সহি কথা বলছি, গলত কথা বলিনি। রাসূলুল্লাহ যখন নিজের বেটি ফাতেমার বিয়ে লাগালেন মসজিদে নববীতে, হাজির ছিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর এবং রাসূলুল্লাহর মামু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মজলিসে হাজির হলো আলী আর নবীজি নিজে, একটা মেয়ের বাবা আর একটা জামাই আর বাহিরের 3টা লোক। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার 7 দিন পরে, একদম সহিহ হাদিস বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে সামনাসামনি শ্বশুরকে বলছে, জামাই এবিনে এবি, দিন দরদি, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন শ্রেণীর আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ তথা মজলিসের আড়ালে যদি থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরের এক মাথায় আপনাদের এইখানে আসার সুযোগ হচ্ছে। আর সেই অজুহাতে বিভিন্ন আকারিব, রিশতেদার, তাদের সঙ্গে সাক্ষাতেরও একটা সুযোগ পেয়ে যাচ্ছি। কিছু আলেক সালেক হচ্ছে, ভালো লাগছে। এখন রাত্রি 12টার সময় আপনাদের সামনে এলাম, কিছু টুটা ফুটা ভাষায় আপনাদেরকে শোনাবো মনে করে। তো কথাটা হলো যে এতকাল আমাদের দেশের আলেম ওলামাগণ জান্নাতের ওয়াজ বেশি করতেন আর জাহান্নামের ওয়াজ একটু কম করতেন। মানে যে কোনো কথাতেই একটা মানুষকে খুব সহজেই, একটু কমাও ভাই, একটু কমাও, কথাই 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 জান্নাতে চলে গেল, জান্নাতে চলে যাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত দিয়ে দিবে। তো জান্নাত পাওয়াতে আমরা খুব আগে, কিন্তু জান্নাতের সাথে সাথে যে আরেকটা জোড়া লফজ আছে জাহান্নাম, ওটার ব্যাপারে সচেতন খুব কম। কেউ কথাই বলে না, বলে তো 2-4টা কথা বলে। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব সাহাবীর অভ্যাস ছিল খায়ের সম্বন্ধে জিজ্ঞেস করা, আর আমার ফিতরাত ছিল কি আমি সব সময় শার সম্পর্কে জিজ্ঞেস করতাম রাসূলুল্লাহকে। কেন? যে এই মন্দ জিনিসটা যদি আমি না জানি, না শিখি, তাহলে আমি যদি করে ফেলি না জানাতে, তাহলে আমি বরবাদ হব। এই জন্য আমি বেশিরভাগ সওয়াল করতাম রাসূলুল্লাহকে বুরাই সম্পর্কে, আর লোকেরা জিজ্ঞেস করতো সবসময় ভালাই আর খায়ের সম্পর্কে। তাহলে ইনি কতটা সতর্ক থাকতেন নিজেকে বলে যে আমার দ্বারাই যেন কোনো একটা ভুল না হয়ে যায়। তা আমি চরিত্র ধরেছি এটা এখন কি বুড়ো বয়সে, যে আপনি জান্নাতে তো যাবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মুসলমান তখন। তো জান্নাতে যাওয়ার পথটাকে তো সোজা সাপটা মসৃণ বানাতে হবে, এমনটা যেন না হয় যে আমার আমল আমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যায়। তো উর্দুতে একটা কথা আছে যে ইয়ে মুহ আর মসুর কি দাল, এর মানে কি আমল করব আমি উল্টা আর পাল্টা মন মতো, আর গলা ভরা দাবি করব যে মরার পরে জান্নাতি। এটা ডাহা অন্যায় কথা, এটা ডাহা উল্টা কথা। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষটার চাইতে বড় জালিম আল্লাহর দুনিয়াতে আর কে আছে, যে মানুষটার সামনে আল্লাহ তাআলার বিধি বিধান বলা হলো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো, এটা ধরিও না, একে বলা হলো, তারপরে শুনে নিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটলো, অথবা যেমন কুকুরের লেজ কোকড়া ছিল সে কোকড়াই হয়ে গেল, আবার নিজের চলনের উপরে অটল থেকে গেল,
তাহলে সারা রাত ওয়াজ শুনিয়ে একটা মানুষকে যদি সোজা পথে আনতে না পারা যায়, সে যদি সোজা পথে না আসে, তাহলে লোকটা কি? আল্লাহ তাআলা তখন পরখানে বলছেন, এখান থেকে বুঝে নিতে হবে আমাকে। কি বুঝে নিতে হবে? তো পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা মুজরিম হবে, যারা আসামি হবে, তার বদলা হয় এই দুনিয়াতে চুকাবো আর না হয় আখেরাতে চুকাবো। বদলা না নিয়ে আমি ছাড়বো না। তার মানে এই লোকগুলো হলো মুজরিম, এই লোকগুলো হলো আসামি। আর এই আসামির কাছ থেকে বদলা আমাকে নিতে দেরি লাগে না। লেগেছে দেরি? কি দেরি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে তার অপরাধের কারণে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের ট্যাং যারা কেটেছিল, আল্লাহ তাআলা আরবিতে বলছেন ফাদামদামা আলাইহিম, এমন দমদমিয়ে দিলেন রব্বুল আলামিন যে সবকে নিশ্চিহ্ন করে রেখে দিলেন। ফাজলামু পেয়েছ? এদিকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বেটি ছেলেকে বিবাহ করা বাদই দিয়ে দিল। ওদের জিন্দেগি শুধু বেটা ছেলের সঙ্গে। এত জানোয়ারি এবং এত কুকর্মে তারা লিপ্ত হলো। হাজারবার বলার পরে আল্লাহর ফরমাবরদারিতে এবং আল্লাহর যেটা মামুল, যেটা নীতি, সেখানে এলো না। আল্লাহ কি করলেন? একদম আসমান থেকে এমন পাথর বর্ষণ করলেন। আবার এক জায়গাতে লেখা আছে এই সম্বন্ধে তর্জমা আলাদা আলাদা, জাআলনা আলিহা সাফেলাহা, ওইখানকার মাটিকে তুলে উপর দিকে করে আবার এমনি করে উভুড় করে দিয়ে ওই জায়গাতেই ছেড়ে দিলেন রব্বুল আলামিন। তুই গেলি, তোর বাপ গেল, তোর 14 গোষ্ঠী গেল, তোর নাদ গেল, তোর গরু গেল, তোর ছাগল গেল, তোর বাড়ি গেল, তোর আলমারি গেল, সমস্ত মাটির তলাতে চলে গেল। কেন? যে আল্লাহর কথা শুনেনি, আল্লাহর কথা মানেনি। এখন আপনারা আমার জাত, আপনাদের সামনে বহু ওয়াজ হচ্ছে। 52টা জুমার খুতবা চারটিখানি কথা নয়। আর আজকাল আলেমদের ভিতরে কথা বলার মতো যোগ্য যোগ্য আলেম দুনিয়াতে অনেক। হালাল হারাম, মদ, নেশা, জেনা, ব্যভিচার, বিয়ে শাদি, বারাতি, চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সব সম্বন্ধে ওয়াজ হচ্ছে। কিন্তু যতটি ওয়াজ হচ্ছে ততটি মুসলমান রসদ তলেই যাচ্ছে। মুসলমানের ভিতরে জাগরণ দেখতে পাওয়া যায় না। কার কাছে শিক্ষা নিব? আল্লাহর কানুনকে উল্টা করব মানুষ হয়ে, অথচ আমাকে লজ্জা হয় না, জ্ঞান পাই না আমি। আপনাকে জ্ঞান যদি নিতে হয় তো জ্ঞান শিখুন যে রাসূলুল্লাহর নিয়ম নীতিকে ভালোবাসা কতটা উচিত, আল্লাহ তাআলার কানুনকে ভালোবাসা কতটা উচিত। আমি একটা মানুষ হয়ে বুঝি না, অথচ যাদের উপরে শরিয়ত নাই তারা বুঝে। একটা ছোট্ট মিসাল দিচ্ছি আপনাকে। নবী সুলাইমান পশু পাখির হাজিরি নিচ্ছিলেন। প্রতিদিন হাজিরি নেন সকালবেলায়। কাউয়া কই, সাতভাইয়া কই, ফিঙা কই, শালিক কই, মাছরাঙা কই, হুদহুদ কই, টিয়া পাখি কই, সবারই খোঁজ খবর নিতেন। একদিন দেখছেন যে সকাল 10টার সময় হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। নবী সুলাইমান একটু ক্রোধিত হয়ে বলছেন, মা আলী লাম আরাল হুদহুদা, কি ব্যাপার? সবাই তো এখানে আছে, গাধা আছে, খচ্চর আছে, উট আছে, হাতি আছে, ঘোড়া আছে, সবাই আছে, পশু পাখি আছে, কিন্তু হুদহুদ পাখিকে কেন দেখতে পাই না? রাগ করে তিনি বললেন, আচ্ছা বিকেলে তো আসবি, তোর ডানা কেটে দিব যাতে তোর উড়া বন্ধ হয়ে যায়, আর না হয় এমন আযাব দিব যে তোর 14 গোষ্ঠী স্মরণ করবে। থাম না। তাহলে রাগ হলো মনের ভিতরে, নেই কেন আমার মজলিসে? আল্লাহর কোরআন বলছে ফাম্মাকাসা গায়রা বাঈদ। হযরতে সুলাইমান এই কথাটা বলে দেওয়ার অল্প কিছুক্ষণ পরে হুদহুদ পাখি ফিরিক 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 করে উঠতে 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 নবী সুলাইমানের সামনে এসে হাজির হয়ে গেল। তারপরে এসেই জেনে নিয়েছে, খবর পেয়ে গেছে যে আমার উপরে নবী সুলাইমান ক্রোধিত হয়ে গেছেন। তখন সে পাখি দূরে থেকে বলছে, আহাত বেমা আলাম তোহেত, আমি এমন জায়গা থেকে এসেছি, আমি এমন জায়গা থেকে ফিরে এলাম
যেই জায়গা সম্বন্ধে আপনি জানেন না। আর তারপরে বলছেন লাকাদ জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি এই অনুপস্থিত ছিলাম ঘন্টা 3-4, এর মাঝখানে এখান থেকে দক্ষিণ দিকে সাবা নগরী, সেই সাবা নগরী থেকে উড়ে ওখানকার খবর নিয়ে আপনার দরবারে হাজির হলাম। তো আগ্রহ তো হবে, আরে এখান থেকে সাবা নগরী অত দূর, আর তুই গেলি আর ওখান থেকে খবর নিয়ে চলে আসলি। কি খবর নিয়ে আসলি? তুই আমাকে ঠান্ডা করার জন্য বলছিস নাকি? কি খবর এনেছিস ওখান থেকে? তো বলছে যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি ওখানে দেখলাম একটা বেটি ছেলে ওখানকার রাজা হয়ে বসে আছে, রানী হয়ে বসে আছে, এবং তার চারিদিকে তার প্রজারা তাকে সম্মান জানাচ্ছে। এবং ওই কওম আর সেই রমণী, সে নারী সূর্যের পূজা করছে, আল্লাহ রব্বুল আলামিনের পূজা করে না। রব্বুল আলামিন খালেকে কায়নাত, তাকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করছে, সবাইকে দেখলাম। এই জিনিসটা দেখতে আমাকে তাজ্জব লেগে গেল যে মানুষ হয়ে কি করে তোমরা সূর্যের পূজা করো, আর একটা মেয়ে ছেলেকে কি করে তোমরা সিংহাসনে বসিয়ে রেখেছো। আমি নিজের চোখে এটা দেখে এলাম। নবী সুলাইমানের এই ঘটনা তো লম্বা চওড়া, তো আমি তো ঘটনা বলার জন্য শুরু করিনি। আমি শুধু একটা কথা দেখাতে চাইছি যে একটা পাখি, তার কাছে শরীয়ত নেই, ওর ভালো মন্দ নেই, তবুও পাখিটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু ইদরাক, আকল আর দানাই দিয়েছে যে সে পাখিটা পর্যন্ত বুঝতে পারছে যে এই বেটি ছেলেটা আর এর কমটা কত বড় নাদান, যে এরা ওয়াহদাহু লা শরীককে ছেড়ে দিয়ে, যে রুজি দাতা, যে আমাদের অন্নদাতা, যে আমাদের পেট পালন করে, তাকে বাদ দিয়ে আমরা কি জন্য সূর্যের পূজা করতে যাচ্ছি, এত জঘন্য কাজ এরা কেন করবে? তাহলে তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সম্পর্কে চেতনাটা কত জোর আছে যে সে বোধবুদ্ধির দ্বারাই বুঝতে পারলো যে এটা কিন্তু এরা অন্যায় করছে, এটা শিরকের কাজ করছে। আর কি বুঝতে পারলো? মেয়ে ছেলে কেন রাজত্বে বসে আছে, সিংহাসনে বসে আছে? এতগুলো বেটা ছেলে কি সব ভেড়ার দল? এদের ভেতরে কি বিবেকবান মানুষ একটাও নেই? এ দেশের নারী কিসের জন্য সিংহাসনে আছে? এটাও তো খেলাফ কথা, এটা তো অন্যায় কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফ ওয়ারজি করা এবং তার হুকুমের অবাধ্য হওয়া, এটা একটা পাখিকে বরদাস্ত হলো না। তাহলে আমার আর আপনার মতো মানুষ কোন হায়াতে, কোন লাজে 24 ঘন্টা আমরা আল্লাহর কানুনকে মারিয়ে চলি আর আল্লাহর কানুনকে পায়ের তলায় দলিয়ে চলি? রাগ করিয়েন না। যেদিন কোরআন আসেনি, যেদিন নবীজি আসেননি, তার আগে পর্যন্ত যুগটাকে বলা হয় জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগ মানে কি? সে যুগের লোকেরা অশিক্ষিত, সে লোকের যুগেরা হলো অসভ্য, সে যুগের লোকেরা হলো বর্বর, সে যুগের লোকেরা হলো বদতামিজ, সে যুগের লোকেরা হলো বদকিরদার, তারা হলো ওয়াহাসি, তারা হলো জাংলি। তাদের ভেতরে শরাফত ছিল না, তাদের ভিতরে জারাফত ছিল না, তাদের ভেতরে ইনসানিয়ত ছিল না। এই জন্য রব্বুল আলামিনের নবী এলেন, কোরআন মজিদ এলো এদেরকে শরীফ বানাবার জন্য। শরীফ খুলে খুলে বললে 2 ঘন্টা টাইম লাগবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতে এলেন, তখন নবীজি মুখটাকে এমনি করে একটু টেঁড়া করে তাকালেন। শুনি তার যোগ বনিকে বলছেন, গেফার বংশের লোক। কেন? এই জন্য যে গেফার বংশের শতকরা 90টা লোক চুরির ব্যবসায় জড়িয়েছিল। রাসূলুল্লাহ ভাবলেন গেফার বংশের চোরগুলোর মধ্যে থেকে এটাকে একটা লোক এসেছে ঈমান আনার জন্য। এই জন্য তাজ্জব বনে গিয়ে তিনি মুখটাকে টেঁড়া করেছিলেন। চিন্তা করেন তো সে গ্রামের লোকগুলো কেমন ছিল। রাফি বিন উমাইরা তিনি ডাকাতি করে করে পেট পালতেন, এ তো সব জানাশোনা কথা। তারপর আমি বলে যাই, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার মাত্র 15 দিন আগে 13টা মানুষকে মার্ডার করে তার উট খেয়ে, তার মাল খেয়ে লুটে বাড়িতে ভরে দিয়েছিলেন। দেওয়ার পরে 15 দিন পরে আবার ঈমান এনেছেন। এরকম একটা নয়, দুটা নয়, অনেক সাহাবী পাওয়া যাবে যাদের ইসলামের আগেকার জীবনটা বড্ড আপত্তিকর। কে এদেরকে মানুষ বানালো?
এরা মুহাজ্জাব কেমন করে হয়ে গেল? কিসের দাঁড়াতে হলো? কিসের দাঁড়াতে হলো? তো সে কথাটা আমি কেন বলবো? দলিল থেকে, প্রমাণ থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আপনি শুধু 1 ঘন্টা আমাকে সময় দেন, আমি লম্বা চড়া সময় আপনাদের নেব না। বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হলো, তো আবু ওবায়দা আল জাররাহ উনি বললেন, এই মসজিদের চাবি দাও। তখন ওইখানকার লোকেরা বলছে, আমরা জ্ঞান মোতাবেক যেটুকু জেনেছি, তুমি ওই চাবি পাওয়ার যোগ্য লোক নও। যেটা চাবি পাবে, যার হাতে চাবি তুলে দেওয়া যাবে, সেই লোকটাকে দেখতে পাই না। আজব কথা, আমি সেনাপতি, আমি জয় করলাম, আর আমার হাতে তোমরা চাবি দিবে না? তো বলছে না, দিব না। তো কার হাতে দেবে? ওরা আলামত যেটা বলছে, তো তাতে খালিফার হাতে দেবে। সাথে সাথে মেসেজ এলো হযরত উমরের কাছে, হযরত উমর আপনি না হলে চাবি দেবে না ওরা। তখন হযরত উমর করলেন কি, তার চাকর আসলামকে সাথে করে নিয়ে উঁটে রওনা দিলেন। তো উঁটে চলার কালে ইনসাফ, কি ইনসাফ? একবার আসলাম চড়বে, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়বে, একবার আসলাম লাগাম ধরবে, একবার খলিফা উমর লাগাম ধরবেন। এভাবে পালাক্রমে চলতে 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 প্যালেস্টাইন শহরের মূল বর্ডারে এসে পালি পড়ল কার? আসলামের। এবার খলিফা নামবেন আর চাকরকে চড়িয়ে দেওয়া হবে লাগামধারীকে, যে তুমি এবার উপরে উঠো, তোমার ভাগ। 2 কিলোমিটার আগে এগিয়ে এসেছে আবু ওবায়দা আল জাররাহ আর 3, 4, 5, 7 জন সাহাবি ইস্তেকবাল করার জন্য। তো দেখছে উপরে চড়ে বসে আছে কে? আসলাম। আর লাগাম ধরে আছেন কে? তো খলিফাতুল মুসলিমিন। তখন আবু ওবায়দা আল জাররাহ বলছেন, জনাব, আপনি আপনার রাখালকে উঠে বসিয়ে আর আপনি লাগাম ধরে টানতে টানতে এইভাবে বাইতুল মুকাদ্দাসে যাবেন? তাহলে আমাদের ইজ্জত তো সব পয়মাল হয়ে যাবে। যখন আপনাকে দেখবে ওখানকার লোকেরা যে লাগামধারী লোকটা এটা খালিফা, আর উঁটের উপরে চড়ে বসে আছে ওইটা খালিফা নয়, তাহলে তো আমাদের ইজ্জত গেল। তো হযরত উমর কি জবাব দিয়েছিলেন? আবু ওবায়দা আল জাররাহকে বলেছিলেন, কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। আবু ওবায়দা, শুনে রেখো, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম বদতাহজিব গায়র মুহাজ্জাব জাতি। আমাদের মতো অসভ্য জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু রব্বুল আলামিন আমাদের ইজ্জতকে উপর দিকে উঠিয়ে দিয়েছেন। কিসের দ্বারাই? বিল ইসলাম, ইসলামের দ্বারাই। বিল কোরআন, কোরআনের দ্বারাই। কোরআনকে আমরা পেয়েছি, বুকে আঁকড়ে ধরেছি বলে আজ আমরা শরীফ ইনসান হয়েছি। আমরা অভদ্র নই। আমাদের মতো মুসলমান যারা দুনিয়াতে আছে, এদের মতো শরীফ জাতি আল্লাহর দুনিয়াতে নাই। এটা তো কবিতা, ছেলেপিলাও তো শের গাইছে আর বলছে, कर दे सवार ऊँट पे अपने गुलाम को, कर दे सवार ऊँट पे अपने गुलाम को, पैदल जो खुद चले वो आका तलाश कर, मंजिल से आगे मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समुंदर तलाश कर। हजरत उमर ওসুলের উপরে কায়েম থেকেছেন, দিয়ে বলেছিলেন যে কোরআনের বদৌলতে এটা হয়েছি। তারপরে তিনি কি বলছেন? লাউ আরাদনাল ইজ্জাতা বিগাইরি মা আনজালাল্লাহ লা আযাল্লানাল্লাহ। আমরা যদি কোনো বিষয়ে আল্লাহর তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইজ্জত কামাতে চাই, তাহলে আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে আজ ইজ্জত হাসিল করা তো হবে না, বরং রব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন, আমাদেরকে জলিল করে দেবেন। অতএব ইজ্জত যদি পেতে চাও আর ইজ্জতের সঙ্গে জিন্দেগি যদি চাও, তাহলে কোরআনকে ধরে রাখো, রাসূলুল্লাহর হাদিসকে ধরে রাখো, এতেই তোমাদের কল্যাণ। কার কাছে জ্ঞান পেলাম? একটা পাখির কাছে। এরা তাহলে আল্লাহর শরীয়ত সম্পর্কে এরা দায়বোধ নেই, কিন্তু ভালোবাসাটা কতটি? আপনি এতটি মাওলানার ওয়াজ শোনার পরে আপনার দরদ কতখানি ইসলামের সাথে, ভালো করে বুঝেন। জন্মভূমিতে মন আর যেটিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা।
জন্মভূমিতে মন আর যে টিকে না। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ আমাদেরকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা প্রাণ খুলে মনকে উজাড় করে মোহাব্বতের সাথে একটু বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ধর্মের গুরু, ধর্মের নেতা, মামিনা লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে কয়েকটা আয়াত পাঠ করলাম। ইনশাআল্লাহ যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে, সেটাকে আমরা হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, কথা বুঝতে হবে, আর আপনাকে যদি আমি বুঝাতেই না পারি তাহলে এটা হলো আমার দুর্বল। তবে আমি আপনাদেরকে বলবো, নীরবে যেইভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো যে আপনারা বসে আছেন। তবে আমি যে সময়টুকু বরাদ্দ করা হয়েছে, আমি কিছু কথা আপনাদেরকে আজেবাজে বলে এখান থেকে শুনিয়ে চলে যাব, এটা ধ্যান ধারণা নেই বা বলবো এটা পরিকল্পনা করে আসেনি। আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে যেই আল্লাহ যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে সেই অনুযায়ী আপনাকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। তবে কথা বুঝার চেষ্টা করতে হবে। যেমন আপনাকে জাস্ট একটা কথা বলি, আমাদের মালদাহের কোনো একটা জায়গার কথা বলি। একজন ব্যক্তি 10,000 টাকা স্টেজে দান নিয়ে এসেছে। তো বলছেন মাওলানা আপনি দোয়া করে দেন, আমার বিবি খুব অসুস্থ। তখন বলছে এত অসুস্থ যে খাটে পিঠে লেগে আছে, আপনি দোয়া করে দিন। 10,000 টাকা হাতে নিয়ে তখন এভাবে হাতটা উঠিয়ে দোয়া করছি, আল্লাহ তার স্ত্রী খুব কষ্টে আছে, আল্লাহ তো তুমি তাকে তাড়াতাড়ি মানে উঠিয়ে নাও, আল্লাহ এরকম কষ্ট তারা ফেলা রাখিও না। দৌড়িয়ে আসে তখন বলছে টাকাটা ঘুরিয়ে দাও আমাকে। বলছি কেন? বলছে আমার স্ত্রীকে মরার কথা কেন বললে? কি বুঝতে পারলেন? তা আসলে বলছি যে আল্লাহ যদি তার রুজি থাকে তাহলে আল্লাহ তাহলে এইভাবে কষ্টে ফেলে রাখিও না, সুস্থতা জীবন আল্লাহ তুমি দান করো। আল্লাহ যদি তার হায়াত না থাকে এইভাবে কষ্ট ফেলে না রাখে, আল্লাহ তুমি তুলে নাও। বাস এতটুকুই। তো ব্যক্তিটার মনটা বিরক্ত হয়ে গিয়েছে, বলছে আপনি টাকাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দেন। আপনার যে কথা যে আমাকে আবার নতুন করে বিয়ে করতে হবে, আমি আপনাকে বলছি বক্তা ও শ্রোতা উভয়ের একটা মিল থাকতে হবে যে আমি আপনাকে এখন কি বুঝাতে চাইছি। তো চলুন আগে বাড়ি, যে ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তা কি যে আমরা সকলেই জানি যে এই পৃথিবীকে আমাদের ছাড়তে হবে। আমরা এই ধনের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে
আমরা আখিরাতটাকে ভুলে থাকি। কিন্তু আল্লাহ বলছেন যে অথচ আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, তারপরও আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি। যেমন আপনাকে বলি, একটা ব্যক্তির সাথে আমার খুব সম্পর্ক ছিল, তো ব্যক্তিটার জীবনে কোনোদিন আল্লাহর ঘর চিনে না, রমজান মাসের সিয়াম কি এটা বুঝে না, দান খায়রাত করতে হয় এটা জানে না, ঈদের দুটা নামাজ জীবনে পড়েনি, এই লোকটার সাথে সম্পর্ক। আমি দেখে দেখে তার চরিত্রতে আমার মনটা কিন্তু বিরক্ত হলো। আমি বলছি যে মামা একটা কথা বলবো। হ্যাঁ মামা বলতে পারেন। আমি বলছি যে কয়দিন আর বাঁচবা হে মামু, এইভাবেই বলছি। অতএব এটা অনুরোধ করে বলি যে নামাজে এসো, আল্লাহর ঘরে এসো। তোমাকে কিসে এইভাবে যেন পিছিয়ে রেখেছে, আসলে ভিতরে ঈমান এখনো পর্যন্ত জায়গা পায়নি। মামা এই ধনের মোহে পড়ে, মামা পার্থিব জীবনের সম্পদের মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে আখিরাত বরবাদ করিও না। আমাকে এক বাক্যেই জবাব দিল যে মামু, আমার শরীরে এখনো গরম আছে, আমার গায়ে ভোল্টেজ আছে, আমি জানের পারোয়া করি না। দুটা চারটা মানুষ আমার কাছে আসতে গেলে তাকে আমি পারোয়া করি না, মারতে আসতে গেলে আমার রুখারও ক্ষমতা আছে, দেহে আমার এখন গরম আছে। ওকে সকালে যদি নামাজ শরীয়তের কথা বলা যায়, বইকালে দেখি কুমারগঞ্জ স্টেশনে মদের ভাটিতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে বলি সন্ধ্যাতে বাঁকা হয়, সন্ধ্যাতে বলতে গেলে আপনার জন্য সকালে বাঁকা হয়। তো বলছি মামা একটু ঢংটা ধরো। বলছে এখন আমার 32 বছর বয়স হলো, আখেরাত কি আর কবর কি, 50 বছর হলেই তো নামাজকে আমি ধরে নিব। আল্লাহ আফসোসের কথা। তো এটা কি সে মগজে রেখেছিল যে 50 বছর পর্যন্ত আমার যাবে বয়স? আপনি দেখলেন না কিছুদিন আগে যে উমরাতে আপনার একজন 42 জন উমরা যাত্রী গিয়েছিল হায়দ্রাবাদ থেকে, আর 42 জনই নিহত হয়েছে। ঘটনাটা শুনেননি? হ্যাঁ না বলুন। তাহলে শুনেছেন। তাহলে উনারা কি এটা মানে ভেবেছিলেন যে ওখানেই শেষ হব, আর না হয় আমি বাড়ি ঘুরে আসতে পারবো? এটা কি ছিল? না, সময় শেষ, মানে ওখানে তকদির নসিবে ছিল, আল্লাহ তুলে নিয়েছে, যেইভাবে হোক মৃত্যু হয়েছে। একই পরিবারের 18 জন সেই জায়গাতে বাস অ্যাক্সিডেন্ট করে আপনার নিহত হয়েছে। আমি আপনাকে বলি, যেই লোকটার সাথে এত সম্পর্ক তাকে নামাজ ধরাতে পারেনি, তখন সম্পর্কটাকে ছিন্ন করে দিলাম। 32 বছরের মাথায় এই গায়ের গরম, 33 বছরের মাথায় লোকটা এখন কবরে শুয়ে আছে। বর্তমানে আপনাকে বলি জীবনে নামাজ ধরাতে পারেনি। তাহলে এইভাবে যদি আমি আর আপনি এই ধনের মোহে, সম্পদের মোহে পড়ে থাকি, তাহলে এটা মগজে রাখতে হবে, আমার আর আপনার আখিরাত বরবাদ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অতএব সাবধান, এই পৃথিবীকে খবরদার প্রাধান্য দিবে না। এই জন্য রাসূল বলেছেন পৃথিবী কেমন? একটা মরা ছাগলের মতো। একটা লম্বা হাদিস আছে, আমি ওই দিকে যাব না, কিন্তু একটু বুঝালাম। লম্বা একটা হাদিস, কত ঘৃণিত, কত বাজে দুনিয়াটা, যে মরা ছাগলের সাথে তুলনা করা হয়েছে। এখন আমি আপনাকে বলি, আপনি মাথায় কথাটাকে উঠাবেন যে রাসূল বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অথচ আল্লাহ তাআলা বলছেন শোনো, সূরা আনকাবুত এটা 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এটা হলো খেল তামাশার দুনিয়া। অতএব এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বরবাদ করিও না। নিজের বিবি আর ছেলে আর মেয়েদেরকে মানে মায়া আর মমতা দেখিয়ে আখিরাত বরবাদ করিও না। সম্পদের মোহে পড়ে আখিরাত বরবাদ করিও না, কবরকে বরবাদ করিও না, আমলকে বেকার করে দিও না। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। একটু ভালো করে শুনবেন, আমি যেটা বোঝাতে চাই। তার রাসূল কি বললেন? যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। একটা আপনাকে আমি হাদিস দিচ্ছি যাতে আপনার মগজে কথাগুলি উঠে যায়। ভালো করে শুনবেন।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। আল্লাহ পাকের রাসূল তিনি এই হাদিসটাকে বলছেন, আর আমি নবীজির মুখ থেকে এই বায়ানটাকে শুনতে পেলাম। কিছু বলছেন এই কালামটা? ও আমার মামা আব্দুল জব্বার, হ্যাঁ হ্যাঁ, উনি এবং ওনার স্ত্রী দুইজন মিলে 10,000। আচ্ছা, এই আমার কালাম ভাইয়ের, ইনি আমার খুব বন্ধু মানুষ। তো এই দাদার মামা আব্দুল জব্বার ও মানে উনি এবং ওনার বিবি দুজন মিলে 10,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন এবং সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা চলো, ইনশাআল্লাহ আমি কালেকশন নেব। তো কয়েকটা হাদিস আপনাদের সামনে একটু শুনিয়ে দিই ইনশাআল্লাহ। এই দায়িত্বটা আমার সব জায়গাতে এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে, কিছু কোনো বক্তব্য রেখে আবার কালেকশন। এই জন্য আমি ক্লিয়ারলি বক্তব্য রাখতে পারি না, কিছুটা বলি তারপরে আমি ঠিক যেই বিষয়ে আমি আলোচনা করি আমার মগজ কিন্তু ঘুরে যায় কালেকশনের দিকে, যেহেতু এটা দায়িত্ব দেওয়া থাকে কমিটির পক্ষ থেকে। আচ্ছা চলুন কয়েকটা হাদিস শুনিয়ে দিই। তা আবু সাইদ খুদরি বলছেন যে আমি রসুলের মুখ থেকে হাদিসটা বলতে শুনলাম। তো কি বলতে শুনলাম, পৃথিবী কেমন আকার ভয়াবহ আকার ধারণ করবে ভালো করে শুনবেন। কি বলতে শুনলেন উনি বলছেন, ইখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। আবু সাইদ খুদরি বলছেন আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম। কি শুনলাম? যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে। নবীজি বলছেন কি দল বের হবে? যে তোমাদের সলাতের তুলনায় তাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শোনো, ইকরাউনাল কুরআন লা ইউযাবিজু হানাজিরাহুম। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা একটা মধুর বাণী কিতাব, যেই কিতাবটা নবীজি পড়তেন তো যারা দুষ্ট দুরাচার কাফের, যারা বেঈমান, যারা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো মক্কার বড় বড় লিডারেরা নবীর চরম সূত্রতা করতে গেলেও এ মধুর বাণী কোরআন আল্লাহ পাকের রাসূল যখন পড়তেন তখন এই দুষ্ট দুরাচারেরা নবীজির কোরআনকে তারা রাতের অন্ধকারে শুনতে যেত। তাহলে এই কোরআনের ভিতরে কি জাদু আছে, কি মধু আছে? একজন মুশরিক, একজন বেদিন, একজন কাফের আপনার মুশরিক হতে গেলেও নবীজির মুখ থেকে এই কোরআনের বাণীটা তারা রাতের অন্ধকারে শুনতে যেতেন। কিন্তু নবীজি বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে ওই সম্প্রদায় যে বের হবে তো তারা কি করবে জানো? হে ইকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম, তারা এই আল্লাহর বাণী কোরআনটাকে তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা আটকে আটকে কোরআনটাকে তেলাওয়াত করবে। নবীজি বলছেন শোনো, ইকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা কোন দল, তারা কেমন মানুষ? নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে তারা মুসলমানদেরকে হত্যা করবে, তারা বেছে বেছে মুসলমানদেরকেই তারা জবাই করবে। নবীজি বলছেন পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। বেছে বেছে হত্যা করা কেমন তা আপনাকে বলি। আমি এই কিছুদিন আগে বালুরঘাট স্টেশন থেকে বাড়ি আসছি জালসা করে,
স্টেশনে দুটো মাওলানা বসে আছি, একটা বৃদ্ধ মানুষ আপনার যেন স্টেশনের ওই সিটগুলোতে বসে আছে। দুইজন পালোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করে, এখানে কেন এত ভোরে, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? সুবহানাল্লাহ, তা এ কোনো কথা কি বলেছে না বলেছে আমরা ওখান থেকে 50 মিটার দূরে আছি, কুচি কথায় খেয়াল হয় না। তারপরও যেন ওই দাড়িটা ধরে মানুষটাকে দুগালে দুটা চড় মেরে দিল। ছোট্ট একটা মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নিল, তার পোশাককে খুলে নিল। একটা হাতের সবজি আপনার যেন আমরা হাটে যাই তো ওই ব্যাগগুলো যে আমরা নিয়ে যাই, ওই ব্যাগে কি ছিল না ছিল আল্লাহ ভালো জানে, ওই ব্যাগটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে তারা মুসলমানদেরকে বেছে বেছে তারা হত্যা করবে। তার প্রমাণটা আপনাকে এখন এখানে দিলাম। আরেকটা আপনাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গের একজন যেন তার যে অমুসলিম একটা নারী, তার নাম হলো স্বপ্না ভাদুরী। আপনার ওই বয়স্ক মানুষটার বাড়িতে এসে দক্ষিণ দিনাজপুরে আসা হয়েছিল। বলো তো তোমাকে ট্রেনের ওপরে কেন এইভাবে আক্রমণ করা হলো, দাড়ি ধরে তোমাকে কেন মারা হলো? তুমি কি বিচার চাও, ফয়সালা চাও? যদি তুমি বলো তাহলে তাদের ব্যাপারে আমরা কঠোর একটা সিদ্ধান্ত নিব। ঘটনাটা শুনেছেন? হ্যাঁ না বলুন, একটু হ্যাঁ না বলেন। এরকম ঘটছে না? একটু কথা বলেন না কেন আপনারা? একটু হ্যাঁ না বলেন না, শুনেছেন দেখেছেন? তাহলে নবীজি বলছেন যে এমন একটা দিন সময় আসবে, একটু লুনা আহলাল ইসলাম, বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে না। তা আপনাকে এখন একটা নজির দিচ্ছি। আপনি দেখুন ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারকে কি করলো, একটু নজর আপনি দেন তো। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মুসলমানদেরকে কি কচুকাটা করা হচ্ছে। আর একটু নজর দেন, কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলমানদেরকে কি করা হলো। আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের আপনি খবর নেন, যেখানে সেখানে আনাচে আর কানাচে। কিছুদিন আগে যেমন আপনার কলকাতার মাটিতে এই গরু নিয়ে একটা ঝামেলা হলো মুসলমানদের প্রতি, শুনেছেন? তাহলে নবীজি এটাই বলতে চেয়েছেন যে দিন আর সময় এমন একটা আসবে যে আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা যেন মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে। তারপরে কি হবে জানো? নবীজি বলছেন এই পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তারপরে নবীজি বললেন ওয়ায়াদউনা আহলাল আওসান, আল্লাহ পাক রাসূল বলছেন যারা মূর্তি পূজারক, যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাক রাসূল বলছেন যে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারা যতই আপনার চোখের সামনে অন্যায় করুক না কেন, আপনি তার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। বর্তমানে আপনার ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় যেমন এখন 6 ডিসেম্বর বাবরি মসজিদকে গঠন করে বলে সারা ভারতবর্ষ তোলপাড় শুরু করে দিয়েছে। আপনি দেখেন তো আল্লাহ পাক রাসূল বলছেন যে এরা এতটা অন্যায় করবে, মূর্তি পূজারকেরা, পাথর পূজারকেরা, কিন্তু তারপরও তোমাদের বলার কোনো অধিকার থাকবে না। কাজেই নবী বলছেন যে এমন একটা সম্প্রদায় বের হবে যে ওরা মুসলমানদেরকে হত্যা করবে, আর যারা মূর্তি পূজারক এদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নবীজি তখন আফসোস করে একটা কথা বলেছেন, আল্লাহ যদি আমি পাই তাহলে আজ সম্প্রদায় নাই আমি তাদেরকে হত্যা করব। কিন্তু আফসোসের কথা, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্পষ্ট রাসূলের হাদিস। তাহলে এইভাবে নবীজি বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরও কেন পৃথিবীকে আঁকড়ে ধরে আছে? ইমানকে তাজা করো, আখরাতকে সঠিক করার জন্য নিজেকে সজাগ হও। মুসলমান এখন যা প্রস্তুতি, হাতিয়ার হয়ে সদা সর্বদা আমাদের দিবারাত্রি থাকতে হবে। কেন? নবীজি যা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন বাস্তবতা অলরেডি এখন আমরা নজরে দেখতে পাচ্ছি। পাচ্ছি না একটা হ্যাঁ না বলবেন? পাচ্ছি। আপনাকে একটা একটা করে হাদিস দিচ্ছি। আরও আল্লাহ পাক রাসূল কি বলছেন? নবীজি বলছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় নির্বোধ তরুণদের, অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন শেষ জামানায়
নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। তো ওরা কেমন মানুষ? আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়াতে। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা কেমন হবে জানো? যে মিষ্টি মিষ্টি মানুষের সঙ্গে কথা বলবে, সুস্বাদের কথা বলবে, ভালো ভালো উত্তম কথা মানুষের সামনে বলবে। আপনার মতো রাঙ্গাইপুরের একটা মানুষ তাকে প্রাধান্য দিবেন যে কত ভালো মানুষ রে, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। তার বাস্তব কিছু একটা চিত্র আপনাকে আমি বলি যে শেষ জমানায় এই মিষ্টি মানুষ এসেছে কিনা আপনাকে প্রমাণ দিই। যেখানে সেখানে বর্তমানে রাঙ্গাইপুরের জালসা আজকে হচ্ছে। আমার পলাশবুনা মাদ্রাসায় যেখানে আমি শিক্ষকতা করি ওখানেও এই কেসটা ঘটেছে। মিশ্র পাড়ার একজন দোষ মোহাম্মদ বলে মাদ্রাসা খুলেছে, ওখানেও এই ঘটনা ঘটেছে। আরও আনাচে কানাচে এখানে ওখানে একটা চিটার বেরিয়েছে। এত মিষ্টি কথা, এত ভালো কথা যে আমরা জানি যে এই মিষ্টি কথাতে মানুষের মনটাকে কেড়ে নিচ্ছে। ওই মানুষটা কেমন? আপনার সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ারের মোবাইল নাম্বারটা নিয়ে নিচ্ছে আর বলছেন যে আপনি কে বলছেন? না তো আমি মাদ্রাসার একজন সভাপতি বলছি। যে সভাপতি সাহেব, আপনার মাদ্রাসাতে আমি 3,70,000 টাকা আপনাকে দান দিব, তার জন্য অ্যাকাউন্টে 30,000 টাকা আগে আপনাকে দিতে হবে। এটা যদি আপনি দেন তাহলে সৈদি ফান্ড থেকে কাল সকালে 3,70,000 টাকা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই করে করে চিটার মানুষটা মিষ্টি কথা বলে মাদ্রাসার মানুষদেরকে আপনার ভাঙিয়ে বুলিয়ে আর এই কথা বলে আপনার জন্য এখানে ওখানে আপনার এই চিটারি করে কামায় আর মিষ্টি কথা বলে মানুষকে সান্ত্বনা দিয়ে দেয়। শুনেছেন একটু আপনারা? এই ঘটনা ঘটছে। তা নবী বলছেন এমন একটা সময় আসবে ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। তার প্রমাণ আমি আপনাকে দিলাম, আমি নিজে কথা বলেছি। বলছে ওই মিশ্র পাড়ার জালসাতে, ওটা মহিলা মাদ্রাসার জালসা ছিল। বলছেন আমি স্টেজে বক্তব্য দিচ্ছি, মাদ্রাসার যিনি মানে মেন দায়িত্বে আছেন, তো উনি বলছেন যে মৌলানা একটু বক্তব্যটা একটু বন্ধ করেন তো, একজনের সাথে কথা বলেন। বলছে ভাই আসসালামু আলাইকুম, এ গুনাহগার বান্দার জন্য একটু দোয়া করেন। মাদ্রাসার হালাতটা খুব শোচনীয়, আমি দেখলাম নেটের মাধ্যম দিয়ে। তো 3,70,000 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, তো তার জন্য 30,000 টাকা পাঠাতে হবে, তো একটু গুনাহগারের জন্য দোয়া করে দেন। কে জানে যে মিষ্টি কথার মানুষ, দোয়া চালিয়ে দিলাম। আরেকজন আমাদের খুব পুরাতন বক্তা, মালদার, আগে আগে উনি থাকতেন যেখানে সেখানে, তো আদায়কারী বক্তা হিসেবে পরিচিত মৌলানা আব্দুল ওহাব সাহেব ইসলাহি। একটা টাইটেল আছে, খারাপ লিবেন না, ওকে বাচ্চু বলেন, চিনেন? আব্দুল ওহাব ইসলাহি বাচ্চু। উনি একদিন দেখলাম ভিডিও ক্যামেরাতে যে ওই চিটারের জন্য দোয়া করছে। উনি কি জানে এটা খালেদ ভাই চিটার? এটা তো জানেন না। তাহলে নবীজি কি বললেন? যে শেষ জামানায় এমন একটা নির্বোধ তরুণদের মানুষের আবির্ভাব হবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা সমাজে মিষ্টি কথা বলবে, সুস্বাদের কথা বলবে। বাস্তবে এটা আপনাকে একটা নজরি দিলাম। নবীজি বলছেন শোনো, ওই মানুষ এমন হবে জানো, হে নির্বোধ তরুণদেরা কেমন হবে জানো? আল্লাহ পাক রাসূল বলছেন তারা এই মধুর বাণী কিতাবটাকে তারা তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনো, তোমাদেরকে একটা আমি শেষকালে কথা বলে যাই। ফা আইনা মা লাকিতুমহুম, ফা আইনা মা লাকিতুমহুম, ফা আইনা মা লাকিতুমহুম। আল্লাহ পাক রাসূল বললেন তোমরা ওই মানুষদেরকে যেখানেই পাবে, যেখানেই সাক্ষাৎ হবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই তোমরা পাবে, আল্লাহ পাক রাসূল বলছেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। নবীজি বলে দিয়েছেন ফা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, যদি ওই মানুষদেরকে হত্যা করা যায় তাহলে আল্লাহ পাক রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নিকটে অশেষ নেকি রয়েছে, অশেষ নেকি রয়েছে। তোমরা যেখানেই ওই চিটার মিষ্টি মানুষদেরকে পাবে, তোমরা নিশান করে তাদেরকে হত্যা করে দাও, কিয়ামতের দিন তোমাদের ফলাফল ভালো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আপনি বাস্তবে মিলান, এই ঘটনা ঘটছে কি ঘটছে না, ঘটনা ঘটছে কি ঘটছে না, আপনি দেখুন মিলান। আর কয়েকটা হাদিস বলে আমি ঠিক মেন দায়িত্বের দিকে যাচ্ছি। কি কথা?
একটু ভালো করে শুনবেন। কথা হলে এটাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে গানিমাতের মালকে নিয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন, তখন ঠিক বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। একটু জোরে বলবেন, নামটা কি বললাম? জুল খুয়াইসির। এই জুল খুয়াইসির নামের একজন ব্যক্তি, আল্লাহ পাকের রাসূল ওই গানিমাতের মালটাকে তিনি ভাগ করবেন, আর ওই মতো অবস্থাতেই ওই জুল খুয়াইসির নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ পাকের রাসূলকে ওই জুল খুয়াইসির ব্যক্তি, দেখেন এদের মিষ্টি কথা, দেখেন নবীজির শেষ জামানায়, শেষ জীবনে, নবীজির শেষ জীবনে, জামানা নয়, শেষ জীবনে, তার মানে আল্লাহ পাকের রাসূল তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যা ইসলাম হিস্ট্রি প্রমাণ করে। তো আমি আপনাকে বলি যে 13 অথবা 14 দিন অসুখ থাকার সত্য নয়, এক কথায় শেষ মুহূর্তে কিছুদিন আগে আল্লাহ পাকের রাসূল ওই হযরত আলী যখন গানিমতের মালটা এনে দিলেন, তখন ঠিক নবীজি বন্টন করবেন গানিমতের মাল সাহাবাদের ভিতরে। আর এরই মধ্যে বানু তামিম গোত্রের জুল খুয়াইছে। তখন আল্লাহ পাকের রাসূল কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দেখেন আল্লাহ পাকের রাসূল, আপনি যে এই মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আপনার আল্লাহর ভয় থাকে। আপনি যে মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে। নবীজি বললেন, শোনো, কালা মাইয়ুতিল্লাহা ইজা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? আমি যদি আল্লাহর কথার অস্বীকার করি তাহলে কে তার অনুসরণ করবে? কে তার বিধানকে মেনে দিবে? নবীজি এই কথা বলে আবার ওই গানিমতের মালটাকে তিনি বন্টন করবেন। ইতিমধ্যে আবার যেন ওই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা নবীজির কাছেই দাঁড়িয়ে আছেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি ভাগ করছেন, করেন, এটা ঠিক আছে, কিন্তু যেন ভাগে আপনার বেইনসাফিটা না হয়। ইনসাফগুলো আপনি ভাগ করেন। আল্লাহ পাকের রাসূল কিছু কথা না বলে ওই ব্যক্তিটা দুটো কথা বলে নবীজির কাছ থেকে কিন্তু সরে গেলেন, চলে গেলেন। তখন নবীজি, তখন আল্লাহ পাকের রাসূল একটা কথা এলান করতেন। ওখানে উপস্থিত ছিলেন কে কে জানেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, তিনজন উপস্থিত ছিলেন। তো নবীজি বললেন, আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে কে আছে আর ওই ব্যক্তিটাকে গিয়ে তাকে হত্যা করবে? তখন হযরতে আবু বকর তিনি বললেন, আমি যাব আর গিয়ে তাকে আমি হত্যা করব। ভালো করে হাদিসটা শুনবেন, আপনাকে বাজে কথা শুনাইনি আর ইনশাআল্লাহ শোনাবো না, শুধু আপনাদের মগজটাকে ঢোলাই করার জন্য বলছি যে এইদিকে যেন আপনাদের খেয়াল থাকে। হযরতে আবু বকর তিনি বললেন যে নবীজি গো, আপনি যখন ওই লোকটাকে হত্যার কথা বলছেন, তা আমি যাব আর গিয়ে তাকে হত্যা করে দিব। জাহাবা আবু বকরিন, ঠিক আবু বকর ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন। তো যখনই তিনি গেলেন, তো যেই জায়গাতে ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন, তো ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই লোকটা, ওই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তিনি নামাজে রত আছেন। আবু বকর চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, নবীজি বললেন কে তোমাদের ভিতরে আছে আর গিয়ে তাকে হত্যা করবে? তা আবু বকর নিজে বললেন আমি। তো ঠিক আবু বকর বলছে, আসলাম তো দেখছি যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তো এটা তো খারাপ কাজ নয়। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, জিকির আজকারে মশগুল হয়ে থাকা, লিপ্ত থাকা, এটা তো অন্যায় নয়। তো তারপরেও দেখছি যে এই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তখন আবু বকর নিজে বলছেন যে কালা ফাহাবা আইয়াকতুলাহু, আমি হত্যা করতে ভয় পেয়ে ফারাজাগা, আমি ফিরে আসলাম, আমি হত্যা করলাম না। এসে নবীজির কাছে ওই কথাটাই বললেন, যার কাছে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের রাসূল, দেখছি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আবু বকরের কথাতে নবীজি উত্তর দিলেন না। দ্বিতীয়বারের বেলায় আবার আল্লাহ পাকের রাসূল বলছেন, আইয়াকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, কি আছে তোমাদের ভিতরে যে তাকে গিয়ে যাবে আর হত্যা করবে? ফাকামা উমর, উমর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল আমি আছি, আমি যাব আর গিয়ে তাকে হত্যা করব। ঠিক ওই আবু বকরের মতো
আপনার জন্য গর্জন করে হযরত উমর গেলেন। ইনি কেমন একটা সাহাবী এটা সকলেরই জানা আছে, কম ও বেশ আমরা হাদিস পড়ে জানি, আপনারা শুনে শুনে মাওলানা হয়েছেন যে উমর কেমন একটা সাহাবী, বিদ্যান একটা সাহাবী। এই হযরতে উমর তিনি গেলেন, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান আমি ঠিক ওই দিকে চলে যাচ্ছি। হযরত উমর তিনি এবার গেলেন, তো যাওয়ার পরে হযরত উমর দেখছেন ফাওয়াজাদাহু ইউসাল্লা, তিনিও গিয়ে দেখলেন যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এখনো আল্লাহর ইবাদতে মগ্ন আছে, এখনো আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে, নামাজে রত আছে। তখন হযরত উমর তিনিও ভাবলেন যে আমি যদি এই অবস্থায় হত্যা করি এটা একটা কেমন লাগবে। তখন ঠিক যেন হযরত উমর অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকার পর তিনি চিন্তা করলেন, যে আবার চিন্তা করার পরে ফারাজা, তিনি এবার ফিরে আসলেন। কেমন করে? ফাসানা মিসলামা সানা আবু বাকারিন, যেইভাবে আবু বাকার ঘুরে এসেছেন আমি উমর আবু বাকারের মতো করে আমি ওখান থেকে আবার ঘুরে আসলাম, আর হত্যা করলাম না, আমি এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। দেখেন তো উমর ওইভাবে ঘুরে আসলেন। তখন আল্লাহ পাক রাসূল আবার বলছেন যে কে আছে তোমাদের ভিতরে, গিয়ে ওই লোকটাকে যাবে যে হত্যা করবে। তখন আলী দাঁড়িয়ে বলছে ফাকালা আলীউন আনা, আল্লাহ পাক রাসূল আমি আছি। তো নবীজি শেষের বেলায় একটা কথা বললেন যে তুমি তাকে পেলে তো? দুজনের বেলায় আল্লাহ পাক রাসূল এই কথা বলেননি। যখন ঠিক হযরত আলী গেলেন তখন এই জবাবটা নবীজি দিলেন যে তুমি তাকে পেলে তো? বাস এতটুকুই কথা। তারপরে হযরত আলী চললেন। যেতে 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 যেখানে আবু বকর গিয়েছিলেন ওখানে আলী গেলেন, যেখানে উমর গিয়েছিলেন হযরতে আলী গেলেন। আর আনাচে কানাচে এখানে ওখানে মানুষটাকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দেখতে পেলেন না। চতুর্দিকে খুঁজছেন, নাই নাই নাই, কোথায় গেল কোথায় গেল? ওই যে নবীজি বলেছেন আলী তুমি তাকে পেলে তো? এইভাবে ঘুরা আর ফিরা করতে করতে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করেন। আচ্ছা তো এত সন্ধ্যার রাতে কেন ঢুলছেন? হ্যাঁ এদিকে খেয়াল করেন। ঠিক তখন হযরত আলী ওইভাবে ঘুরে আসলেন। ঘুরে এসে 3 নম্বরের বেলায় তখন আল্লাহ পাক রাসূল জবাব দিচ্ছেন, শোনো আবু বকর শোনো, হযরতে উমর শোনো, হযরতে আলী শোনো। আবু বকর তুমি নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় পেয়ে তুমি ঘুরে আসলে। হযরতে উমর তুমিও নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় করে ফিরে আসলে। হযরতে আলী আমার জামাই গেলেন কিন্তু না পেয়ে ফিরে আসলেন। এবার নবীজি বলছেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, এটা হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম চরম দুশমন, এটাই হলো চরম শত্রু। প্রথম শত্রু হলে এটাই। আল্লাহ পাক রাসূল বলছেন লাউ কুতলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, যদি ওই লোকটাকে হত্যা করে দেওয়া হতো, উমর যেই অবস্থায় পেয়েছিলে যদি তাকে জবাই করে দেওয়া হতো, আবু বকর যে অবস্থায় ছিল যদি তাকে হত্যা করে দেওয়া হতো, আমার জামাই আলী তো পায়নি, কিন্তু তুমি জেনে রাখো যদি তাকে হত্যা করে দেওয়া হতো পৃথিবীকে শেষ করে দেওয়া হতো। তাহলে নবীজি বলছেন পৃথিবীতে মতবিরোধ কি জিনিস, ঝামেলা কি জিনিস, পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত মুছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রাসূল বলছেন শোনো আমার উম্মতেরা ৭১ দলে বিভক্ত হবে। অন্য নবীর উম্মতেরা কত কত দল হবে? ৭১ দলে। আর আর আমার উম্মত হবে কততে? ৭৩ দলে বিভক্ত। রাসূল বলে দিলেন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু একটি ব্যতীত, সেটা হলো কে? একটি ঐক্যবদ্ধ দল, ইল্লা ওয়াহিদাতান ওয়া হিয়াল জামাআ। তো নবীজি কি বললেন যে শুনো আমার শেষকালে এই ঘটনাটা ঘটেছে। আর নবীজি বলছেন আস্তে আস্তে ক্রমে 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 আপনার পৃথিবী এরকম ভয়াবহ একটা আকার ধারণ করবে। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন যে কেন এইভাবে
পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো। কেন? পৃথিবী এভাবে একটা ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। হযরত হুযায়ফা তিনি বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। হুযায়ফা বলছেন যে লোকেরা আল্লাহ পাকের রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি হুযায়ফা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযায়ফা আমি নবীজিকে যেটা অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। বলছে এই ভয়ে মাখাফাতান আই ইদরাকানি, যাতে আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা নিজেই বলছেন যে লোকেরা নবীজিকে ভালো ভালো কথা জিজ্ঞেস করতাম, কিন্তু আমি নিজে মন্দ কথাগুলিকে জিজ্ঞেস করতাম এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা বললেন নবীজি গো কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। নবীজি গো আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফাজআনাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ পাক রাসূল অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেন। নবীজি বললেন, হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ তবে কি এ কল্যাণের পরে অকল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। আমি আবার জিজ্ঞেস করলাম যে অকল্যাণের পরেই কি কল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। তো তবে কি হবে জানো? তবে কি হবে জানো? অফিহে দাখানুন, তবে হবে ধোঁয়াটে বা ঘোলাটে। নবীজিকে আবার হুযায়ফা জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের রাসূল ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি বলছেন যে লোকেরা আমার সুন্নাতকে ছেড়ে দিবে, অন্য তরিকা গ্রহণ করবে, লোকেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে মানুষদেরকে পরিচালিত করবে। আল্লাহ পাকের রাসূলকে হুযায়ফা আবার বলছেন নবীজি গো আপনি বলেন তো এই কল্যাণের পরে অকল্যাণ আসবে? আবার হুযায়ফাকে নবীজি বললেন হ্যাঁ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম, কিছু নামধারী ধর্মীয় নেতা, এরা তাদেরকে ডাকবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন হুযায়ফা বলছেন নবীজি গো আপনি ওই ব্যক্তিদের আপনি আমাদের পরিচয়টা দিন। নবীজি বললেন ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতেই তারা কথা বলবে। নবীজি বললেন যে তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতে কথা বলবে। আবার হুযায়ফা বলছেন নবীজি গো আমি যদি ওই প্রস্তুতির মুখোমুখি হই তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি বললেন তুমি কোনো মুসলিম জামাতকে, কোনো মুসলিম নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আবার হুযায়ফা বলছেন দেখা গেল ওই সময় কোনো মুসলিম জামাত, কোনো মুসলিম নেতাকে যদি না পাওয়া যায় তখন আমাকে কি করতে হবে? তখন আল্লাহ পাক রাসূল বলছেন শুনো তখন তুমি কি করবে? কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। যেই দিন আমার মালাকুল মউত আসবে ধরবে আমায় কষি, রহু তখন করবে ছুটা ছুটি, জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। নবীজি বললেন শোনো তুমি যদি কোনো মুসলিম জামাতকে না পাও, কোনো মুসলিম নেতাকে না পাও তখন কি করবে? সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয় আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে, এতে যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। জি আপনি একটুখানি মিলিয়েলেন যে আল্লাহ পাক রাসূল যে বলে গিয়েছেন তা আমরা বাস্তবে এটা দেখতে পাই কি পাই না? আরো সামনে আমরা বেঁচে থাকলে কি দেখতে পাবো? জি ভাই নবীজি বলে দিলেন। হুযায়ফা একে একে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। শেষ পর্যন্ত নবীজি এটাই জবাব দিলেন যে পরিস্থিতি এরকম হতে গেলে কি হবে? তুমি একটা গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় নিবে আর এখানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার।
একটা হাদিস বলি, কালেকশন শুরু করবো নাকি? ও আচ্ছা, ও 9:30 পর্যন্ত আমার সময়। ও 2 ঘন্টা বলেছিলেন তো, ওই জন্য কিন্তু আমার গাড়ি কিন্তু চলছে বন্দে ভারত। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটা হাদিস বলে আমি কালেকশনে যাচ্ছি। একটা হাদিস বলবো যে ভাই বলে, ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, এই যে হাদিসটা বলে দিই, হাদিসটা কি জানেন? ঠিক আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত? আল্লাহ পাকের রাসূল বলছেন, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি। নবীজি বলছেন, এই রাঙ্গাইপুরের মানুষকে আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। তো নবীজি বলছেন, এখন যদি আপনার বাড়িতে মাদ্রাসারা চেক যায়, আপনি দরজাকে বন্ধ করে দিন। নবীজি বলছেন, এখন একটা ফকির যেতে গেলে, তার মানে এখন যদি একটা ফকির যায়, তাহলে আপনি কি করেন, যে আপনি ওটাকে লক আপ করে দিন, ফকিরকে আপনি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিন, আপনি একটুও দান করেন না, করেন কিন্তু তারপরও মন মিজাজটা আপনার ঠিক থাকে না, মিসকিন আসতে গেলেই দরজাকে আপনি বন্ধ করে দিন। কিন্তু এখন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এটা একটা সুযোগ লেগেছে যে রাঙ্গাইপুরের মাদ্রাসাতে তুমি দান করো, মসজিদের জালসাতে তুমি দান করো, তোমার বাড়িতে মিসকিন এসে যে তুমি দান করো, বাৎসরিক হিসাব করে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, এটা তোমার যাকাতটা কি করো, তার মালটার তুমি যাকাত, যে যাকাত পরিমাণে তুমি বের করে দাও। যদি বের না করো তো বাকি মালটা তোমার হারাম হয়ে থেকে যাবে। তাহলে আমি আপনাকে বলছি যে এখন সুযোগ আছে, আপনি রাঙ্গাইপুরের মাদ্রাসাতে দান করেন, এটা ঠিক আছে, কিন্তু এখন যে মালটাকে অপচয় নষ্ট করেন, আপনি দান করেন না। কিন্তু নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, এমন একটা দিন আর সময় আসবে যে ওই মানুষেরা ঠিক সম্পদের যাকাতটাকে বের করবে, মালের যাকাতকে বের করবে, সোনার যাকাতকে বের করবে, চাঁদির যাকাতকে বের করবে। মাঠ থেকে নিয়ে এসে আপনি ওই ফসলের সরষা ভুট্টার আপনি ধানের ওষুধটাকে বের করে দিবেন, এটাও হয়ে যাবে। কিন্তু আপনি ওই মালটাকে নিয়ে আপনি ছুটবেন রাঙ্গাইপুরের স্ট্যান্ডে, ভালুকা বাজারে, হরিশ্চন্দ্রপুর যাবেন, আরও এখানে ওখানে যাবেন, হরিশ্চন্দ্র আপনি হাট যাবেন, তীরমোহনীতে বসে থাকবেন আর বলবেন, কোন আল্লাহর বান্দা একটা ভিখারি আছো রে, আমার মালটাকে নিয়ে যাও, কোন আল্লাহর বান্দা আছো ভিখারি রে, আমার যাকাতটাকে নিয়ে যাও। মানুষ, নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, মানুষ নিজের সম্পদের যাকাত নিয়ে ছুটাছুটি করবে। আপনি নিজের যাকাতটা কাকে দিবেন বলে আপনি তীরমোহনীতে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছেন, আর আপনার যাকাত দিবেন কাকে খোঁজ পাচ্ছেন না। ওই মধ্যে আবার উত্তর মাথা থেকে রাঙ্গাইপুরে আর একটা মানুষ চলে এসেছে, আসার বলছে কি করছো ভাই? তো এই যে যাকাতের মাল কাকে দিব খুঁজে পাই না। বলছে, আমিও সারাদিন ক্লান্ত হয়ে গেলাম, কাকে দিব কাকে দিব কাকে দিব কাকে দিব, আমি লোক খুঁজে পাই না, লোক খুঁজে আমি পাই না। নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, যে মানুষ ঠিকঠাক ওই যাকাতকে বের করবে, কিন্তু কোনো গ্রহীতা খুঁজে পাবে না। আর এখন যদি সুযোগ লেগেছে, যদি আদায়ের কথা বলি, তাহলে প্যান্ডেল খালি। শুধু রাঙ্গাইপুরের কথা বলছি না, সব জায়গাতেই হালাল। তো এখন আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? তো আপনার এখনই আপনাকে মগজে উঠিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। তা আপনাকে এখন চাইতে গেলে মাথা ব্যথা হয়, আর সেদিন আপনি দেওয়ার জন্য মানুষকে আপনি মাথা ব্যথা করে বসে থাকবেন, কাকে দিব মাল, কাকে দিব মাল। অতএব সুযোগ লেগেছে যেন হাতছাড়া না করি। আমি এই জন্য শেষে হাদিসটা বললাম। নবীজি বলছেন, এইরকম একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। অনেক হাদিস আছে, তো হাদিস বললে তো হবে না, মাদ্রাসার স্বার্থে কিছু কথা বলতে হবে। তার জন্য আমি এটাকে কেন্দ্র করে হাদিসটাকে একটু টেনে নিয়ে আসলাম। এই জন্য বলছি, বাবা ও ভাই, যারা আপনারা এখানে বসে আছেন, মা বোন পর্দার আড়ালে আছেন, তো আমার একজন ভাই এখানে 200 টাকা দিয়েছেন, আর একজন একটা নারী এই আপনার কানের দুল, আর এখানে যে কি আছে, নাক ফুল আছে নাকি, ওটাই খুলেছেন। আর আরেকজন ডাক্তার ফারুক, ডাক্তার ফারুক, নিজের মা অসুস্থ, আচ্ছা ক্যান্সারে ভুগছে, তার জন্য 3000 টাকা। আবুল কাসিম ওর মা প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ গো, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, তুমি ডাক্তার সার্জেন 1000 টাকা আল্লাহ দিয়েছে। মাহবুদ রে আমার আরেকজন 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি অসুখটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি তার কি করো, সুস্থতা আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমি আপনাদের কাছে রাঙ্গাইপুর মাদ্রাসার সারা মালদা জেলাতে নাম আছে। আমি হ্যাঁ কি মামু
হ্যাঁ বলেন। পর্দা বন্ধ হয়ে গেছে, মেয়ে ছেলের ওখানে একটু তুমি তাড়াতাড়ি যাও। মেয়ে ছেলের ওখানে এর কি আছে মামু? বন্ধ হয়ে গেছে। মায়া লোকের আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে মোটামুটি এক ভাগে কিছু কম টাকা এসেছে। তো যাই হোক, আল্লাহ যেন এই দানকে কবুল করে। আমি আপনাদেরকে বলতে আছি, আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাঙ্গাপুরের মানুষ অত্যন্ত খুব দিলদার মানুষ। আমি জানতে চাইছি, 5টা ইমানদার ব্যক্তিকে দেখতে চাইছি কারা আছেন যে 5টা 1000 টাকা একজন 5000 টাকা 5 জনকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। বাকি 1000 করে 10 জন চাইছি, এটা আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন এটা জানি। আরও 2 জন বক্তা আছেন, আরও 2 জন বক্তা আছেন ইনশাআল্লাহ আমার পরেই আসবেন। অতএব আমি আপনাদেরকে বলছি, এই দানের পর্বটা ছেড়ে দিন। এই জন্য আপনাদের বলছি, এটা হচ্ছে না, থামে হ্যালো, আচ্ছা কিছু বলবেন? এটা বলে না না, আপনি বলেন, আমি দরকার মধ্যে হবে, এটা ঠিক করে দাও। এই ঠিক করো ভাই। আসেন, আচ্ছা দান আসেন, তাড়াতাড়ি করে দান ছেড়ে দেন। ও শেখ বলছিলেন যে সময় 2 ঘন্টা, ওই জন্য ওইভাবে আমি বক্তৃতা রেখেছিলাম। তো যা হোক, মানে মন্ত্রী সাহেব আসাতে যাক উনি মাদ্রাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ দরকার আছে এটাই বলছি। যাক উনি যে বললেন, সময় দিলেন, আর সময় দিয়ে কথা যে বললেন মাদ্রাসার জন্যই আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমি এটা বলছি যে আপনাদেরকে বলছি যে যা বললাম তারপরও এই দানের পর্বত দিকে আমি যাচ্ছি। এই জন্য যে আপনারা যতটুকু পারেন 2000, 5000, 200, 500, 100 করে আল্লাহর রাস্তায় মা বোনের কাছ থেকে যে দান এসেছে, আর আমি মা বোনদের কাছে চাইছি একটা আল্লাহ নিয়ে আসুন। আবু তালেব ভাই, আপনি কোথায় আছেন? মহিলাদের প্যান্ডেলে যান। আবু তালেব ভাই, আমাদের মাদ্রাসার সহ প্রেসিডেন্ট আবু তালেব ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান। হ্যাঁ, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা অবশ্যই কালেকশনটা করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দান, আর একজন কুরবান আলী মাদ্রাসার পিয়ন স্টেজে আপনাকে ডাকছে, একটু আসেন। হ্যাঁ ভাই, এটা কে দিলে বলেন? মুজিবুর রহমান দিলেন 2000, ওর স্ত্রী দিলেন 1000। মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া। 1000 আর 2000 মানে 3000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। কেটা ভাই কত আছে? জামাল আর কামাল, 5000 দাও। জামাল আর কামাল, তোমরা মেয়েদের প্যান্ডেলে যাও। জামাল, কামাল, 2000 বাকি রাখো। শুনেন মামা, শুনেন একটু, শুনেন কত আছে তাই নাকি? শুনেন, মনটা ছোট হয়ে আছে। হ্যাঁ ইমাম সাহেব কইছে। আর শুনেন মামা, আর 3000 টাকা 2000 আপনি দেবেন, পরে দিয়ে